আমি এবার হিসাবে চাই রাষ্ট্রীয় সরকার এবার জামাত সরকার ক্ষমতা হোক। দেশের সমস্যা তো মনে করেন রাজনৈতিক সমস্যা নিয়ে এই যে বিভিন্ন মহলে মারামারি করতে চলতেছে, সামনে নির্বাচন ঘোষণা দিছে। এখন নির্বাচন হওয়ার পরে যদি একটি কি হয় আল্লাহ পাকেই জানে দেশের। তবে আমরা এরকম একটা দেশের সরকার চাই যে দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে। এই বিষয়টা এখন তাদের হয়তো কি কি জন্য তারা দেরি করছে তাদের বলি না, বলতে পারি না। এখন বিভিন্ন মহলে বিভিন্ন হয়তো সমস্যা ছিল, এই কারণে হয়তো তারা দেরি করছে। কিন্তু নির্বাচন তো শুনলাম ভালোই হয়েছে, শিবিরের জয় হয়েছে, এটা হিসেবে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমার হিসেবে আমি ভালো মনে করি। আমি এবার হিসাবে চাই রাষ্ট্রীয় সরকার এবার জামাত সরকার ক্ষমতা হোক, রাষ্ট্রীয় সরকার। কারণ আমাদের বিগত সব সরকারে দেখছি, আওয়ামী লীগ সরকার দেখছি, বিএনপি সরকার দেখছি, জাতীয় পার্টি সরকার দেখছি, হ্যাঁ সবাই রাষ্ট্রের জন্য কেউ মনে করেন সবাই দুর্নীতির ভিতরে ব্যস্ত। এখন আমাদের বিশ্বাস জামাত ক্ষমতা আসে, আমরা মুসলমান দেশে, হ্যাঁ মুসলমান দেশে যদি আমাদের জামাত ক্ষমতায় আসে হয়তো তারা তো কোনো দুর্নীতি করবে না, এজন্য আমাদের দেশটা ভালো হবে। হ্যাঁ মুসলমান হিসেবে আমাদের, মুসলিম দেশ হিসেবে আমাদের জামাত সরকার ক্ষমতা দেওয়া উচিত, আমি মনে করি। এটা আমাদের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা জানি ভালোভাবে কাজ কাম করে চলতে পারি, কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মহলে কোনো আপনার, হ্যাঁ যত শিক্ষা ক্ষেত্রে ভালো থাকবে, আপনাদের এই ইনকামের সোর্স জানি আমাদের ভালো হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়, এই ধরনের সব ধরনের ব্যবস্থা জানি জামাত করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা সম্ভব হয় সেটা তো মনে করেন আমরা বলতে পারি, যেহেতু আওয়ামী লীগের তাদের রাষ্ট্রের বড় দল, হ্যাঁ তাদেরকেও নিয়ে নির্বাচন তাদের অংশগ্রহণ করা হিসাবে আমার হিসাবে দেওয়া দরকার আছে। কারণ আওয়ামী লীগে তো সবাই খারাপ না, যারা খারাপ যারা দুর্নীতি হয়েছে তাদের বাদ আওয়ামী লীগে তো ভালো লোক আছে, থাকতে পারে না, তারা করুক, পারলে অসুবিধা কি। কিন্তু তাদের হয়তো ক্ষমতা তারা পাবে না সহজে, যেহেতু তাদের অনেক বদনাম হয়েছে। হ্যাঁ তারা তো দেশের নাগরিকই তো, অবশ্যই তাদের নির্বাচন করতে পারলে এটাও খারাপ হয় না। তাদের সব দল অংশগ্রহণ নির্বাচন করতে পারলে ভালো হয়। এটা আমাদের বর্তমান যে সরকার আছে ওনার পদক্ষেপ নেওয়া উচিত, যে দেশে আমরা গরিব মানুষ, আমাদের ইনকাম কম, অথচ জিনিসের দাম খালি প্রতিদিনই বাড়ছে। হ্যাঁ প্রতিদিনই বাড়তেছে, এটা যদি ওনারা নিয়ন্ত্রণ না করতে পারে তখন এটা আমরা কি করতে পারি? আর আমরা বলতে পারি শুধু, হ্যাঁ যারা রাষ্ট্রীয় ক্ষমতা চালায় তাদের কাছে তারা ইচ্ছা করলে তো পারে সবকিছু নিয়ন্ত্রণ করতে, আমি মনে করি। আমাদের সংসার খুবই কষ্টে আমরা বর্তমানে জীবনযাপন করতেছি, খুবই কষ্টে। হ্যাঁ কারণ আমাদের এই খরচ মাসে প্রতিদিন দেখা গেল সংসারে 5 থেকে 600 টাকা, আমাদের ইনকাম হচ্ছে মনে করেন তার অর্ধেক। এটা সমাধান সরকার এদের বেকারত্ব মানুষের হয়তো ব্যাংকের মাধ্যমে লোন দেওয়ার ব্যবস্থা করুক, তারা ব্যবসা বাণিজ্য করুক, আর যাদের চাকরির উপযুক্ত যারা তাদেরকে চাকরি দেওয়া হোক। ইচ্ছা করলে তাদের সরকার ইচ্ছা করলে পারে না, ঘুষ দিয়ে তো চাকরি করা উচিত না। ঘুষ দিবে মনে করেন কি, এখন যারা বেশিরভাগ মানুষের ছেলে মেয়েদের পড়ালেখা করায় অনেক কষ্ট করে, তারপরে যদি চাকরির ক্ষেত্রে যদি ঘুষ দেওয়া লাগে তাহলে তাদের কিছুই থাকে না, ঘুষ দেওয়ার মতন সামর্থ্য নাই। হ্যাঁ এখন তারা কি করবে, তাদের বেকারতা। এখন এই জিনিসের ঘুষের ব্যাপারটাই যেন আমাদের এই বাংলাদেশে না থাকে, কোনো স্থানে ঘুষ চাঁদাবাজি এগুলি যেন না থাকে, এই জন্য আমরা একটা ভালো সরকার চাই রাষ্ট্রের ভিতরে।